নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৩১ নম্বর চাকুলিয়া বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ১১.৪%, বিজেপির প্রাপ্ত ভোট ১৭.৬২%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩৬% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৮.28%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম, কংগ্রেসের দীপা দাসমুন্সির থেকে ১০,৮৯৪ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৪.০৫%, বিজেপির প্রাপ্ত ভোট ২৪.৩৬% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪২.৬৫%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের আলী ইমরান রামোজ বিজেপির অসীম কুমার মৃধাকে ২৭,৫২৯ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৫.৯৫%, বিজেপির প্রাপ্ত ভোট ৩১.১৯%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৪.৫৯% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪.৪৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের কানাইলাল আগরওয়াল বিজেপির দেবশ্রী চৌধুরীর থেকে ৭,৮২৫ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৯.৭৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৩০.২৬% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ১৬.৫৫%। এই কেন্দ্র থেকে তৃণমূলের আজাদ মিনহাজুল আরফিন বিজেপির শচীন প্রসাদকে ৩৩,৮৩৭ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৩.০৯%, বিজেপির প্রাপ্ত ভোট ২৯.২১%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৩.৭৫%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের আলী ইমরান রামোজ তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর থেকে ১,১৭২ ভোটে এগিয়েছিলেন। ৩১ নম্বর চাকুলিয়া বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,২১,২৮৫। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৮.৩% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ২৩.৪%। ৩১ নম্বর চাকুলিয়া বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৫১টি কেন্দ্রের ফলাফল।